ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, আমরা কোণ এবং তার সংযুক্ত কোণ সম্পর্কিত যে চ্যাপ্টারটা আছে তার 12 নম্বর পার্টে আমি চলে এলাম। এখানে দেখো দুটো অঙ্ক আমি এখানে সেট করেছি, দুটো অঙ্ক দেখিয়ে দেবো। প্রথম অঙ্কটা এ কমা বি কমা সি কমা ডি, আর একটা লিখতে এখানে ভুল হয়ে গেছে, এখানে ডি আসবে, ডি এ কমা সি কমা এ কমা বি কমা সি কমা ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজের 4টি কোণ হলে প্রমাণ করো cos a প্লাস cos b প্লাস cos c প্লাস cos d = 0। এবং 10 নম্বর অঙ্কটা নিয়েছি, রোজ সংক্ষিপ্ত উত্তর ধরবে। এসএনদের বইয়ে তোমরা দেখবে অঙ্কগুলো আছে। প্রমাণ করো যে cos স্কোয়ার π/4 প্লাস sin স্কোয়ার 3π/4 প্লাস sin স্কোয়ার 5π/4 প্লাস sin স্কোয়ার 7π/4 = 2। এই দুটো অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, সময় হলে একটা দেখিয়ে দেবো। তো প্রথম অঙ্কটাতে ধরো দেখি, একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের আমরা জানি যে এরকম একটা বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজ থাকে, এরকম চতুর্ভুজ থাকলে আমরা পড়াশোনা করে এসেছি ক্লাস 10-এ, যে এই কোণটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আর এই কোণটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যদি নাম দেই এ বি সি ডি যদি নাম দিয়ে থাকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস সি হচ্ছে 180 ডিগ্রি, বি প্লাস ডি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক সেই কারণে আমি প্রথমে লিখবো, যেহেতু আমি 7-3 শুরু করলাম, 7-3 লিখবে, যেহেতু এ কমা বি কমা সি কমা ডি বৃত্তস্থ চতুর্ভুজের 4টি কোণ, সুতরাং এ প্লাস সি = 180 ডিগ্রি, কমা দিয়েও লিখতে পারো। আর এ প্লাস সি বি প্লাস ডি এটাও হবে 180 ডিগ্রি। এই পর্যন্ত। তাহলে এ = কত হবে এখান থেকে বের করি। এ = হবে তোমার 180 ডিগ্রি মাইনাস সি। আর এখানে বিটা কত হবে? বি হবে তোমার 180 ডিগ্রি মাইনাস ডি। এইবার আমি আমার অঙ্কটা লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইডটা কি আছে? LHS = cos A প্লাস cos B প্লাস cos C প্লাস cos D। এইবার এর পরিবর্তে 180 ডিগ্রি মাইনাস সি, আর বি এর পরিবর্তে আমি 180 ডিগ্রি মাইনাস ডি এখানে বসিয়ে দেই। তাহলে এর পরিবর্তে cos অফ 180 ডিগ্রি মাইনাস সি, আর বি এর পরিবর্তে কোনটা বসাবো? বি এর পরিবর্তে বসাবো আমি 180 ডিগ্রি মাইনাস ডি। এটা মাইনাস ডি লিখলাম, কিন্তু ভালো করে দেখে নাও, মাইনাস ডি। আর বাকিগুলো ওই রকমই থাকবে। কি আছে? cos C আছে, আর cos D আছে, প্লাস cos D। এবার cos 180 ডিগ্রি মাইনাস সি দেবো। 180 ডিগ্রি মাইনাসে সিটাকে সূক্ষ্মকোণ ধরলে, ডিটাকে সূক্ষ্মকোণ ধরলে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে cos অফ 180 ডিগ্রি বা cosই থাকবে, কিন্তু যেহেতু এটা দ্বিতীয় বাদে ওখানে cosটা মাইনাস হয়ে যাবে। এটাও তাই হবে, 180 ডিগ্রি মাইনাস ডি, cosই থাকবে কিন্তু মাইনাস হয়ে যাবে। কেন? যেহেতু কোনটা দ্বিতীয় বাদে cosের রেজাল্টটা মাইনাস হবে, আমরা শিখে এসেছি। তাহলে সমান cos অফ মাইনাস cos অফ সি মাইনাস cos অফ ডি মাইনাস cos অফ ডি প্লাস cos সি প্লাস cos সি প্লাস cos ডি। এবার cos সির সঙ্গে cos সি কাটা, আর cos ডির সঙ্গে cos ডি কাটা গিয়ে আমার উত্তর দাঁড়ালো 0। দেখো রাইট হ্যান্ড সাইড চলে এসছে। সমান এখানে লিখতে পারো RHS, এখানে ব্র্যাকেটের ভিতর প্রমাণিত অথবা প্রুভড যে কোনো একটা লিখলেই হবে। এই দেখো তোমাদের 7-3 নম্বর অঙ্কটা চলে আসলো। এইবার চলে যাও 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা কি বলছে? অঙ্কটা আগে লিখতেই হবে, cos স্কয়ার π/4। এটাও তোমার যেহেতু প্রমাণ করতে বলছে, LHS আমি লিখবই। LHS = কি আছে অঙ্কটা? cos স্কয়ার π/4
cos স্কোয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 4 3 পাই বাই 4 সাইন স্কোয়ার 5 পাই বাই 4 সাইন স্কোয়ার 5 পাই বাই 4 5 পাই বাই 4 সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 7 পাই বাই 4 এইটুকুই হচ্ছে আমার অঙ্কটা। তো আমি প্রথমটাকে অপরিবর্তিতই রাখবো, প্রথমটাতে কিছু করবো না। পরেরটা যেটা 3 পাই বাই 4 আছে সেটাকে একটু পাল্টাবো। আমি কী করে পাল্টাবো? প্রথমটা থাকলো আমার cos স্কোয়ার পাই বাই 4, আর এইটাকে আমি পাল্টাবো, এটাকে করবো পাই মাইনাস পাই বাই 4 সাইন স্কোয়ার পাই মাইনাস পাই বাই 4 পাই মাইনাস পাই বাই 4। দেখো হিসাব করো, 4 পাই মাইনাস পাই 3 পাই বাই 4, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা, তারপরেরটাকে করব আমি সাইন স্কোয়ার পাই প্লাস পাই বাই 4। পরেরটাকে করব সাইন স্কোয়ার পাই প্লাস পাই বাই 4 পাই প্লাস পাই বাই 4। দেখো হিসাব করে দেখো, 4 পাই প্লাস পাই 5 পাই বাই 4। আর ঠিক তার পরেরটাকে করব আমি সাইন স্কোয়ার পাই প্লাস 3 পাই বাই 4। এটাকে করব সাইন স্কোয়ার পাই প্লাস 3 পাই বাই 4 পাই প্লাস 3 পাই বাই 4। এটাও হিসাব করে দেখো, 4 পাই আর 3 পাই 7 পাই বাই 4। এইবার এটা প্রথমটা থেকে গেল cos স্কোয়ার পাই বাই 4, এটা লিখে ফেললাম। এবার এইটাকে আপনি দেখবো সাইন স্কোয়ার পাই মাইনাস পাই বাই 4 পাই মাইনাস পাই বাই 4 180 ডিগ্রি মাইনাস পাই বাই 4, ওটা কিন্তু সাইন স্কোয়ারই থেকে যাবে। প্লাস সাইন স্কোয়ার পাই বাই 4, এটা হয়ে গেল সাইন স্কোয়ার পাই বাই 4। আর এইটা কী হবে? পাই প্লাস পাই বাই 4 পাই প্লাস পাই বাই 4 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি প্লাস। হিসাব অনুযায়ী এটা মাইনাস আসতেছে, সাইনের রেজাল্টটা কিন্তু এটা মাইনাস আসবে, কিন্তু এই স্কোয়ার থাকার জন্যে আর কিছু হচ্ছে না। স্কোয়ার যেহেতু আছে, মাইনাস চিহ্নটা আবার প্লাসে পরিণত হচ্ছে। তাহলে ওটা কি হয়ে যাচ্ছে? ওটাও সাইন স্কোয়ার প্লাস হচ্ছে সাইন স্কোয়ার পাই বাই 4-এ পরিণত হচ্ছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি সাইন পাই প্লাস পাই বাই 4 মাইনাস সাইন পাই বাই 4 হবে, কিন্তু এই যে মাথায় স্কোয়ার আছে, দেখবে এই কথাটা লক্ষ্য রাখতে হবে, মাথায় স্কোয়ার থাকার জন্য ওটা আবার প্লাসে পরিণত হবে। এবার এটাও তাই হবে, এটা কি হবে? ওটা হয়ে যাবে সাইন স্কোয়ার 3 পাই বাই 4 হয়ে যাবে। এটাও হয়ে যাবে সাইন স্কোয়ার 3 পাই বাই 4। এইবার আমি যেটা দেখছি একটা স্কোয়ারে পরিণত হবে, সেটা এই পরের লাস্টেরটা হবে cos স্কোয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 4 এইটাকে এবার আবার পাল্টাবো। এবার কি করব? পাই বাই 2 প্লাস পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 2 প্লাস হলো পাই বাই 4। এটা যোগ করে দেখো, 2 আর 4-এর লসাগু হচ্ছে 4, আর এখানে 2 পাই প্লাস পাই 3 পাই একদম। এইবার 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা হলে সাইনটা তোমার সাইনটা কসে পরিণত হবে। পাই বাই 2, এই যে 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি কিন্তু ওটা দেখো ভালো করে, পাই বাই 2 মানে 90 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল cos স্কোয়ার পাই বাই 4, এটা হয়ে গেল সাইন স্কোয়ার পাই বাই 4, এটা হয়ে গেল সাইন স্কোয়ার পাই বাই 4। আর এইখান থেকে পাচ্ছি আমি cos স্কোয়ার পাই বাই 4। এবার দুটা cos স্কোয়ার যোগ করো, দুটা সাইন স্কোয়ার যোগ করো, তাহলে 2 ইন্টু সাইন স্কোয়ার পাই বাই 4 প্লাস 2 ইন্টু cos স্কোয়ার পাই বাই 4। এইবার 2টাকে কমন নাও, 2টাকে কমন নিলে ব্র্যাকেটের ভিতর থাকবে সাইন স্কোয়ার পাই বাই 4 প্লাস cos স্কোয়ার পাই বাই 4। এবারে এইটা আমরা জানি কত, এটা হবে 1, এটা 1 হয়ে যাবে। তাহলে সমান 2 ইন্টু 1
ইজিক্যাল টু 2 ইজিক্যাল টু আর এইচ এস প্রুফড, আর এইচ এস এইখানে প্রুফড হয়ে গেল অঙ্কটা। এই করে তোমাদের অঙ্কগুলোকে করতে হবে। বেশি অঙ্ক তো একদিনে দেখিয়েও দেওয়া যাচ্ছে না, যেটুকু দেখাচ্ছি সেইটুকু খুব ভালো করে বোঝার চেষ্টা করো এবং নিজেরা একটু করে অঙ্ক করার চেষ্টা করো, তাহলেই আশা করা যায় অনেকটাই এগিয়ে যাওয়া যাবে, এই প্রতিকূল পরিস্থিতিতেও কিছুটা এগিয়ে যেতে পারবো। তাহলে আজকের পার্ট 12 আমি এখানেই শেষ করলাম।